আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুদ, আপনাদের সাথে আছি আমার ব্যাক টু নেচার থেকে। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য মেডিসিন মুক্ত আমার নিজে থাকা এবং অন্যকে রাখা। তার ধারাবাহিকতায় আমি আজকে যে প্রবলেমটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে মাথার ব্যথা। এমন মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে যারা জীবনে কোনোদিন একদিন না একদিন মাথা ব্যথায় ভোগেন না, এবং এই মাথা ব্যথার জন্য কতটা কষ্ট হয় আর কতটা মেডিসিন গ্রহণ করতে হয় যাদের হয়েছে কেবল তারাই জানে। আমি আজকে আপনাকে বলবো, আপনি প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে আমাদের মাথা ব্যথাটা কেন করছে এবং মাথার কোন অংশে ব্যথা করছে এটা জানা খুব বেশি জরুরি। এবার আসেন আমরা জেনে নিই যে আমার মাথার কোন অংশে ব্যথা করলে আমরা কি ঘরোয়া উপায়ে এটা সমাধান করতে পারি। এক নম্বর কথা, যদি আপনার মাথার পিছন দিকে ব্যথা করে, দ্যাট মিনস পিছন পারে যদি আপনার মাথার ব্যথা করে, আপনাকে স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে আমার মাথা ব্যথাটা করছে আমার গ্যাসের কারণে। আপনি এই মুহূর্তে গ্যাসের একটা ভালো মেডিসিন নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ আমি আপনাকে একটা ঘরোয়া পদ্ধতি বলে দিই, সেটা হচ্ছে যে আপনার বাসায় থাকা আদা এবং জিরা এই দুইটা কম্বাইন করে থেতে বা একটা চা তৈরি করে সাথে একটু হালকা কুসুরের গুড় মিক্স করে আপনি এটা খেয়ে নেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে। আমি আশা করি আপনার ব্যথা যদি গ্যাস্ট্রিকের কারণে হয় অবশ্যই এটা সমাধান সম্ভব। এবার আসেন, যদি আপনার মাথা ব্যথার দুই পার্শ্বে হয়, মাথার এই পাশে প্লাস এই পাশে, যখন আপনার মাথা ব্যথা মাথার দুই পার্শ্বে হবে তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার মাথায় স্ট্রেসটা একটু বেশি হয়ে গেছে। এটাই স্বাভাবিক। কর্মব্যস্ত কর্মের কারণে হোক, সেটা আত্মীয় স্বজনের কারণে হোক, সেটা পারিবারিক কারণে হোক, যে কোনো কারণে হোক, যদি কখনো আপনার মাথার দুই পাশে ব্যথা করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার এটা স্ট্রেস এর কারণে মাথাটা ব্যথা করছে। এবার আসেন এটার সমাধান কিভাবে আমরা নেব। আমি আপনাকে বলবো এটার সমাধান আপনার বাড়িতেই আছে। সেটা কিভাবে করবেন, আদা পিস পিস করে কেটে রোদে শুকিয়ে পাউডার করে নেবেন। আর খুব ভালো একটা হলুদের গুঁড়া তো অনেকের বাড়িতে থাকে। এই পিস পিস করে আদা তৈরি করে যে গোড়াটা তৈরি করছেন, এই আদা গোড়া, হলুদের গোড়া সাথে একটু পিঙ্ক সল্ট, দ্যাট মিনস যেটাকে আমরা বিট লবণ বলি বা পাথরের মতো যে লবণগুলো আছে, তিনটা মিক্স করে এক গ্লাস পানি ততক্ষণ পর্যন্ত একটা জাল করবেন যতক্ষণ এটা হাফ গ্লাস হয়। এবার এই পানিটা আপনি খেয়ে ফেলেন। আশা করি খুব সহজে আপনার যে মানের মাথা ব্যথা হোক না কেন খুব সহজেই এটা সমাধান সম্ভব। এবার আসেন, যদি আপনার মাথা ব্যথা সামনের অংশে করে, আমি বোঝাতে চাচ্ছি আপনার সামনে মাথা ব্যথা যদি সামনের অংশে করে, এবার কি করবে। হ্যাঁ, এটার সমাধান খুবই সহজ এবং এটার জন্য কোনো কিছু করতে হবে না। আমি আপনাকে বলবো, আপনি আপনার ডান হাত দিয়ে বাম নাকের মানে ডান হাত দিয়ে ডান হাতের ফোঁটা, বাম নাকের ফোঁটা ধরেন, এইভাবে ধরেন, ধরে বাম নাক দিয়ে সুন্দর করে নিঃশ্বাস নিন এবং বাম নাক ধরে ডান নাক দিয়ে সেটা ছেড়ে দেন। এইভাবে আপনি এটা কয়েকবার ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করেন। যদি সেটা আপনার মাথার সামনের অংশে হয়, সাধারণত এটা রাগের কারণে হয়, আমি আপনাকে বলবো খুব সহজেই এটা সমাধানযোগ্য। আশা করি আপনি এগুলো অ্যাপ্লাই করেন, এখান থেকে খুব ভালো উপকৃত হন এবং এখান থেকে কে কতটুকু কিভাবে উপকৃত হচ্ছেন আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তার কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন তথ্য বের করতে অনেকটা সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।